বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জীবনে অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে, অপূর্ণতা আছে। আমরা যখন সমস্যায় পড়ি তখন মানুষের দরজায় কড়া নাড়ি, কারো কাছে সাহায্য চাই, কারো কাছে সমাধান চাই, কারো কাছে শান্তি খুঁজি। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে জানে আসল সাহায্যদাতা শুধু আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই আয়াত আমাদের শেখায় দোয়া শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ। মানুষের কাছে চাইলে সে দিতে পারে, আবার নাও দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে চাইলে কখনোই ক্ষতি হয় না। তিনি হয় চাওয়া জিনিস দেন, নয়তো তার চেয়ে উত্তম কিছু দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। অর্থাৎ দোয়া করা মানে নিজের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর শক্তির উপর ভরসা করা। যখন মানুষ আল্লাহর কাছে চাইতে শেখে তখন তার অন্তর মানুষের উপর নির্ভরশীল থাকে না। সে জানে রিজিক, সম্মান, ভালোবাসা, সফলতা সবই আল্লাহর হাতে। কোরআনে আরও বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। আজ আমরা অনেক সময় মানুষের খুশি পাওয়ার জন্য নিজেকে ছোট করি, অপমান সহ্য করি, হতাশ হয়ে পড়ি। কারণ আমরা ভুলে যাই মানুষ সীমিত, কিন্তু আল্লাহ অসীম। মানুষ ক্লান্ত হয়, বিরক্ত হয়, কিন্তু আল্লাহ কখনো বিরক্ত হন না। বরং বান্দা যত বেশি চায় আল্লাহ তত বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ সেই বান্দার প্রতি রাগান্বিত হন যে তার কাছে কিছুই চায় না। তিরমিজি। ভাবুন, পৃথিবীতে এমন কে আছে যার কাছে বারবার চাইলে সে খুশি হয়? শুধুমাত্র আল্লাহই এমন রব যিনি বান্দার কান্না, দোয়া ও আকুতি ভালোবাসেন। যখন আপনি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকবেন, কেউ না জানলেও তিনি জানেন। যখন সবাই আপনাকে ভুল বুঝবে, আল্লাহ আপনার অন্তর দেখেন। যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখনও আল্লাহর দরজা খোলা থাকবে। তাই শিখে নিন, প্রথমে আল্লাহর কাছে চাইতে। চাকরি চাইলে আল্লাহর কাছে চান, শান্তি চাইলে আল্লাহর কাছে চান, ভালোবাসা চাইলে আল্লাহর কাছে চান। কারণ মানুষের হাতে শুধু মাধ্যম আছে, কিন্তু সিদ্ধান্ত আল্লাহর। যে হৃদয় আল্লাহর সঙ্গে যুক্ত হয় সে আর মানুষের সামনে ভেঙে পড়ে না। সে জানে আমার রব আছেন, তিনিই যথেষ্ট। আল্লাহর কাছে চাইতে শিখে গেলে মানুষ থেকে আশা কমে যায়, হতাশা দূর হয় এবং হৃদয় শান্তিতে ভরে যায়। কারণ তখন বান্দা বুঝে যায় আমার সব কিছু আল্লাহর কাছেই আছে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।